আসুন আমরা এই শেষ দশকে আমাদের কি কি করণীয় রয়েছে, কি কি বর্জনীয় রয়েছে এবং এই শেষ দশকের কি ফজিলত, এ বিষয় নিয়ে একটু আলোচনা করি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক অনুষ্ঠান ডিজাইন স্টুডিও আলোকিত জীবনের পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা প্রবাসে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.টিভির পর্দায় আলোকিত জীবনের পথে এই অনন্য আয়োজনে। আমরা রয়েছি নাজাতের শেষ দশকের মধ্যে। রমাদানের শেষ 10টি দিনকে নাজাতের দিন বলা হয়, কারণ আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে অকাতরে অগণিত অসংখ্য জাহান্নামী কয়েদিদেরকে আল্লাহ নাজাত দিয়ে থাকেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। শেষ দশক তো এমন দশক, যেই দশকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন তিনি এতেকাব করা তিনি ছাড়েননি। তিনি মসজিদের মধ্যে এতেকাব করতেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী আমাদের আম্মাজান, তারাও ঘরের মধ্যে এতেকাব করতেন। মা বোনদের জন্য সুবর্ণ সুযোগ, তারা ঘরের একটি বিশেষ কামরাকে, ছোট একটি রুমকে বা যেখানে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন পর্দা টানিয়ে, ওটাকে তিনি এতেকাবের জায়গা বানিয়ে এতেকাব করতে পারবেন। সুবহানাল্লাহ। এতেকাফের কি ফজিলত! রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাব করলো, আবআদাহু বাইনান নার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এবং জাহান্নামকে এত দূরে নিয়ে যাবেন যে এর মধ্যে আল্লাহ তাআলা 7 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, খন্দক কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, জমিন থেকে আসমান যত দূরে, এক খন্দকের দূরত্বের পরিমাণ এত বেশি। সুবহানাল্লাহ। একদিন ইতিকাফ করলে 7 খন্দক দূরত্ব আল্লাহ ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে সৃষ্টি করে দেন। তাহলে ইতিকাফের কত বেশি প্রয়োজনীয়তা আমাদের জীবনে রয়েছে। এজন্য আসুন এই শেষ দশকে নাজাতের দিনগুলোতে আমরা ইতিকাফ করি। পুরুষ যারা রয়েছে তারা মসজিদে ইতিকাফ করি। যাদের 10 দিন ইতিকাফ করার সামর্থ্য নাই, আমরা নফল ইতিকাফ করতে পারি। একদিনের জন্য বা কিছুক্ষণ সময়ের জন্য মসজিদে যখন ঢুকলাম, নিয়ত করলাম, আল্লাহ আমি যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ আমি ইতিকাফে নিয়ত করলাম, তাহলেই হয়ে গেল ইতিকাফ। সুবহানাল্লাহ। আর শেষ দশকে 10 দিন ইতিকাফ করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ কোনো মহল্লার মধ্যে যদি কিছু লোক বা 2-1 জন মসজিদে ইতিকাফ করে, সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি কেউ না বসে, তাহলে সবাই গুনাহগার হবে। এই শেষ দশকের সবচাইতে বড় আকর্ষণ হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো শেষ দশকের বেজর রজনীগুলোর মধ্যে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর তো এমন এক দামি রজনী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমাদানের বিশেষ আকর্ষণ হিসাবে লাইলাতুল কদরকে তিনি বারবার হাইলাইট করেছেন। তিনি বলেছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলা কোরআন হাকিমে এই সম্পর্কে একটি ছোট সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হে রাসূল, অবশ্যই আমি এই পবিত্র কোরআনকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি জানেন কি লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হলো এমন এক রজনী, যেই রজনীতে কেউ যদি ইবাদত বন্দেগী করতে পারে, 1000 মাস অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যেত, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এক রজনীর কারণে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর কিভাবে আসলো? আমরা যদি ইতিহাসটা একটু তালাশ করি, দেখতে পাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরাইলের 4 জন আবেদ ব্যক্তির কথা উল্লেখ করলেন যে তারা 1000 বছর পর্যন্ত তারা ইবাদত বন্দেগী করেছে, তার মধ্যে কোনো দিন তারা এরকম কোনো গুনাহ করে নেই। তো সাহাবা ইকরামের মনের মধ্যে একটু দুঃখ আসলো, কষ্ট আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এত লম্বা হায়াত পাই না যে আমরা এত দিন পর্যন্ত ইবাদত বন্দেগী করব। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে এই ছোট্ট সূরা দিয়ে সাহাবা ইকরামকে সুসংবাদ দেওয়ার জন্য সূরা নাজিল করে দিলেন, সাহাবীরা তোমরা এত লম্বা হায়াত দিয়ে কি করবা? তোমাদেরকে আমি যে সংক্ষিপ্ত হায়াত দিয়েছি, এই হায়াতের মধ্যে কেউ যদি লাইলাতুল কদর ইবাদত করতে পারো, তো 1000 মাস ইবাদত করলে যা পাওয়া যেত, আমি এক রাত্রের বিনিময়ে তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য এই শেষ দশকের বিশেষ আকর্ষণ হলো লাইলাতুল কদর।
আমরা কোনোভাবে এই লাইলাতুল কদরকে আমরা হারাতে চাই না। এজন্য আমার করণীয় হলো শেষ দশককে আমি আমার ইবাদতের বিশেষ সময় বানিয়ে নিব। অথচ আমরা এই সময়ের মধ্যে কি করি? ঈদের মার্কেটিংয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ি, সাজসজ্জার জন্য ব্যস্ত হয়ে পড়ি, কোন দিকে ঘুরতে যাব সে প্ল্যান করতে থাকি, বিভিন্ন এরকম সময় বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ব্যস্ত হয়ে পড়ি। আসলে ভাইয়েরা আমার, এটা আমাদের জন্য করণীয় নয়। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দাবান্দিরা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত বন্দিগির জন্য। সুতরাং আমাকে আল্লাহ তাআলা খেল তামাশার জন্য, রং তামাশার জন্য, খাওয়া দাওয়ার জন্য, মোজ মাস্তির জন্য আল্লাহ আমাকে দেন নাই। এই জন্যই নাজাতের দশকগুলো আমার সবচাইতে বড় করণীয় হলো আমি এই 10 দিনে যত ইবাদত আগে করেছি তার চাইতে অনেক বেশি ইবাদত করব। লাইলাতুল কদরকে অন্বেষণ করব, লাইলাতুল কদর ইবাদত করব। আজকে আমরা লাইলাতুল বারাত, শবে বরাতে অনেক বেশি ইবাদত করি, অথচ লাইলাতুল কদরের কোনো খবর আমাদের নাই। এজন্য আমার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের নিবেদনে আমি করজোর করে অনুরোধ করছি যে লাইলাতুল কদরে আমরা ইবাদত বন্দেগী করব। এটাকে আমরা বেশি করে উদযাপন করব, মসজিদের মধ্যে সময় কাটাবো, মা বোনেরা ঘরের মধ্যে সময় কাটাবেন, এবং তারা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।